আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে 30 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি কি শুক্রবার জুমার নিয়ত করব নাকি 4 রাকাত জোহরের নামাজ পড়বো? আমার জোড়া ব্রু জন্য বাজে লাগে, এজন্য আমি যদি জোড়া ব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে? পুরো শরীরের লোম উঠানো যাবে? আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন। বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান। শরীয়ত আলোকে কিভাবে বন্টন করতে হবে? আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়ায় কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে, তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে 30 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি কি শুক্রবার জুমার নিয়ত করব নাকি 4 রাকাত জোহরের নামাজ পড়বো? আমি ঠিক জানি না আপনি কোন জায়গায় আছেন। মরুভূমি, আশপাশে কোথাও কোনো জন সমাবেশ নাই, এরকম যদি হয় এবং সেখানে কোনো অফিসিয়াল কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নাই, তাহলে আপনি জোহর পড়বেন সেখানে। আর যদি সেখানে মসজিদ থাকে, আমি জানি যে মুসলিম কান্ট্রি হিসাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতেই মসজিদের ব্যবস্থা আছে, একটু কাছে হোক একটু দূরে হোক, তাহলে আপনাকে জুমা পড়তে হবে গিয়ে। আমার জোড়া ব্রু জন্য বাজে লাগে, এজন্য আমি যদি জোড়া ব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে? পুরো শরীরের লোম উঠানো যাবে? ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসাবে যেটা করেন সেটা আপনি করতে পারেন। আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন। বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান। শরীয়ত আলোকে কিভাবে বন্টন করতে হবে? যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান সেটা উপহার হিসাবে বিবেচিত হবে, উপহার হলে সমান হারে দিয়ে দিবেন। আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে। জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন যেন এটা সঠিকভাবে বন্টন হয়। জীবদ্দশাতে বন্টন করা, পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরীয়তে বিধিবদ্ধ নয়, তবে হ্যাঁ উপহার রোপণ হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়।